তাআলা রাসূল বলছেন রিদ্দার রব্বি ফি রিদ্দাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। আল্লাহ তাআলার রাসূল বলছেন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। পিতাকে যদি খুশি করেন কে খুশি হবে? বলেন কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। আর পিতাকে যদি অসন্তুষ্টি করেন, পিতাকে যদি রাগাইয়া দেন, কে রাগান্বিত হবে? আল্লাহ রাগান্বিত হবে। বাপ কি জিনিস? বাপ জান নাই তাকে জিজ্ঞেস করেন বাপ কি জিনিস। মা কি জিনিস? মা জান নাই তাকে জিজ্ঞেস করেন মা কি জিনিস। আকাশি মরিচ এখন তো বাজারে আপনি কিনে নেবেন হয়তো 60 টাকা 70 টাকা কিংবা 80 টাকা কেজি। আকাশি মরিচের ফজিলত ও ততক্ষণ পর্যন্ত বুঝবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনি তাকে একটা ভাঙিয়া যতক্ষণ না খাইয়ে দেন। সারাদিন যদি বলেন চিনি খাওয়া মিষ্টি বা মিষ্টি খাওয়া মিষ্টি মিষ্টির মতন, মিষ্টির ফজিলত ততক্ষণ পর্যন্ত বুঝবে না যতক্ষণ পর্যন্ত আর ওকে একটা চমচম খাইয়ে না দেন। তাই পিতামাতা কি জিনিস ও বাপ মা না হলে বুঝবে না, ও বাপ মা না হলে ও বুঝবে না। ও যেদিন বাপ মা হবে সেদিন বুঝবে পিতামাতা কি জিনিস। আজকে মাগরিবের পর রাত 10টা বেজে গেলে ছেলে সন্তান বাড়ির বাইরে থাকে। ছেলে সন্তান মনে করে আমি খুব ভালো একটা কাজ করছি, কোথায় আছি? হয়তো ঘুরে বেড়াচ্ছি, নাহলে ওরকম আছে দুরকম আছে। আজ পিতামাতা 10টা বাজলেই কত টেনশন করে ছেলেপিলের জন্য। কিন্তু সেই ছেলেপিলেগুলা যারা বাইরে গিয়ে যারা 10টা 11টা 12টা 1টা পর্যন্ত 2টা পর্যন্ত যারা সন্তানেরা যারা বাইরে গিয়ে ছেলে সন্তানেরা আড্ডা দেয় অন্য ছেলেপিলেদের সাথে, তারা হয়তো আড্ডা দিতে আছে, কিন্তু বাপ মা কি যে টেনশন করে তারা বুঝতে চায় না। তারাও একদিন যখন বাপ মা হবে সেদিন তারা বুঝতে পারবে যে বাপ মা কি টেনশনটা করে। পিতামাতার দোয়া নিঃসন্দেহে কবুল হয়। কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতু দুআআতিল মুস্তাজাবা লা শাক্কুন ফি হাইনি দুআআতুল ওয়ালিদ ওয়া দুআআতুল মুসাফির ওয়া দুআআতুল মাজলুম। তিনজন ব্যক্তির দোয়া পৃথিবীতে কবুল হয়ে যায়। 1 নাম্বার আল্লাহ তাআলা রাসূল বলেছেন মুস্তাজাবুদ দোয়া, দোয়া করবে যা করবে তাই কবুল হবে। 1 নাম্বার পিতামাতা যদি কোনো দোয়া করে দোয়া কবুল হয়ে যাবে। কোনো মুসাফির যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যাবে। 3 নাম্বার কোনো মাজলুম যদি দোয়া করে তার দোয়া কবুল হয়ে যাবে। একজন ব্যক্তি কোনো নিরপরাধ, কোনো কথা করেনি, কোনো কাজ করেনি, ওকে এসে 1 থাপ্পড় মেরে দিয়েছেন, নির্দোষ একটা থাপ্পড় মেরে দিয়েছেন। ওই যদি বলে যে আল্লাহ যে হাত দিয়ে আমাকে মেরেছে ওর হাতটা যেন উপরে পড়ে যায়, খসে পড়ে যাবে, নিঃসন্দেহে খসে পড়ে যাবে। তাই কোনো নিরপরাধ কোনো মানুষকে মাজলুমে স্বীকার করবেন না। স্বীকার করলে আপনার সমস্যা আছে। পিতামাতা আপনার জন্য জান্নাত এবং জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা। তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। পিতামাতা জীবিত আছে, পিতামাতার খেদমত করেছো, নিঃসন্দেহে জান্নাতে যাবে। পিতামাতা জীবিত আছে কিন্তু পিতামাতার খেদমত করনি, নিঃসন্দেহে জাহান্নামে যাবে। তাই পিতামাতার জন্য আপনি যাবেন জান্নাতে, পিতামাতার জন্য যাবেন জাহান্নামে। পিতার মাধ্যমে জান্নাতে, পিতা মাতা দৃষ্টির মাধ্যমে আপনার একটা কবুল হজ হয়। আপনি কি জানেন? পিতামাতা যদি জীবিত থাকে তার দিকে সুদৃষ্টিতে তাকান, তার দিকে তাকিয়ে রহমতের চাদরে তাকিয়ে আপনি মুচকি হাসি দেন। আপনি যদি পিতামাতার দিকে তাকিয়ে পিতামাতাকে মন ভরানো যদি কোনো কথা বলেন আর পিতামাতা যদি একটু মুচকি হেসে দেয়, একটা কবুল হজের মতন সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলার দরকার নাই নাকি? মানুষ লাখ লাখ টাকা খরচ করে যাচ্ছে হজ করতে। হজ তো করার দায়িত্ব কাবাই তো আপনার ঘরের ভিতরে আছে, আপনি নিজেই চিনেন না।